ঢাকা অ্যাপারেল সামিটের বহুল আলোচিত আকাশযাত্রা কয়েক ঘন্টা দেরিতে শুরু হয় কুয়াশার জন্য। উদ্দেশ্য রানা প্লাজা দুর্ঘটনার পর কুয়াশা কাটিয়ে আবার এই খাতের সুনাম ফিরিয়ে আনা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে গন্তব্য গাজীপুরের কাশিমপুরে ডিবিএল গ্রুপের কারখানায়। কোম্পানির ৩০ একর করে এক একটি প্রাঙ্গণের আধুনিক ভবন, কর্মপরিবেশ আর নিরাপত্তা ব্যবস্থা দেখে অবাকই হলেন যুক্তরাজ্যের ফ্যাশন সাংবাদিক। অস্ট্রেলিয়ার ব্যবসায়ী আহ্বান জানালেন ভাবমূর্তি বৃদ্ধিতে প্রবাসীদের ভূমিকা নেয়ার। শ্রমিকদের জীবনমান বাড়ানোর উপর জোর দিলেন বেলজিয়ামের সাংবাদিক। This is a world-class factory, so I would expect nothing less. It seems to be very well organised. What we need to do is to encourage other countries that have very similar problems to learn from what's going on, and if you can run a sustainable factory with good working conditions. আমাদেরও সামনে এগিয়ে যাওয়া উচিত, রাস্তায় দাঁড়িয়ে বলা উচিত যে বাংলাদেশে যা হচ্ছে তার সবকিছু খারাপ হচ্ছে না, গার্মেন্টস এগিয়ে যাচ্ছে এবং শিল্প এগিয়ে যাচ্ছে। বিজিএমইএর স্লোগান রানা প্লাজা বাংলাদেশের পোশাক শিল্পের প্রতীক নয়, বিডিএলই কি তাহলে প্রতীক? প্রশ্ন ছিল প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের প্রতি। হ্যাঁ, ডেফিনেটলি ডিবিএল এর মতোই 98% ফ্যাক্টরি ইন বাংলাদেশ, হয়তো 19-20 আছে। তবে যেসব মানুষের ঘামে আসে শিল্পের আয়, দেশের আয়, তাদের সঙ্গে কথা বলেননি প্রতিনিধি দল। আর 21-এর সঙ্গে এসব মানুষ কথা বলতে রাজি হয়নি অজানা আশঙ্কায়। চীন ও ভারতও বছরের শুরুতে এ ধরনের আয়োজন করবে বলে তোড়জোড় শুরু করেছে। এরকম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থার মাঝে বিদেশি ক্রেতারা জানিয়েছেন যে এশিয়ান অ্যাপারেল অ্যাসোসিয়েশনের প্রধান কার্যালয় চীনে হওয়ার কারণে ক্রেতাদের প্রবেশদ্বার হওয়ার সুবিধা পাচ্ছে দেশটি। বাংলাদেশি ক্রেতাদের আসা যাওয়ার আগ্রহ বাড়াতে অন্য কোনো আদলে এই ধরনের কোনো প্রতিষ্ঠান গড়া গেলে সেটা বাংলাদেশের যে পোশাক ব্যবসা সেটা প্রসার ঘটাবে এবং বিদেশি ক্রেতাদের বাংলাদেশে উড়িয়ে আনার সম্ভব হবে বলে জানিয়েছেন এইসব ক্রেতারা। সাজেদ রোমেল, 21 টেলিভিশন, গাজীপুর।